কি অবস্থা বাঙালিরা? আশা করি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি আলামিন হোসেন। তো আশা করি আপনারা ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইজ, কাতার শহরে তো এখন বর্তমানে রাত। তো রাত্রেবেলা বাইর হয়েছি। সারাদিন রুমের ভিতরে বসে থেকে বোরিং লাগতেছে। তো আজকে একটু হাঁটাচলা করলাম রাত্রেবেলা। আর রাত্রেবেলা বাইর হইলে একটু ভালো লাগে, কারণ সারাদিন তো রোদের তাপমাত্রা এমনিতে আরব কান্ট্রিতে একটু বেশি, যে কারণে রাত্রে মানুষ হাঁটাচলা করে। তো রাত্রে বাইরে হইলাম। রাত্রে বাইরে হওয়ার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে দেখলাম যে ট্রাফিক, তো একটু বইলাম, বনের পরে জিরাইলাম। জিরানোর পরে আর কি একটু আবার হাঁটলাম। তো গাইস, কাতারে একটা জিনিস ভালো লাগলো, এই দেশের নিরাপত্তাটা একটু বেশি, বুঝছেন। আমগো বাংলাদেশ ক্ষেত্রে তো মনে করেন যে এরকম একটা নির্জুম জায়গায় বসে থাকলে যে কোনো কেউ আইসা ধরতো, মারতো, কর দিত, হাতে মানে হাতাহাতি করে মোবাইলটা রেখা দিত বা টাকাগুলো রেখা দিত বা মারধর করতো, এরকম আর কি। কারণ আমার বাংলাদেশে তো মানে নিরাপত্তা বলতে যে মানে আছে, কিছু কিছু জায়গায় নিরাপত্তা নাই। আমি বাংলাদেশকে ছোট করতেছি না, মানে বাংলাদেশে যা ঘটে তা তুলে ধরলাম আর কি। তো কাতারের সম্পর্কে তো আলাদা বিষয়, কারণ কাতারে আইন কঠোর। তাছাড়া এই দেশে চোর বলতে কোনো কিছুই নাই বর্তমানে। কিন্তু সব দেশে ভালো খারাপ আছে, কাতারেও আছে। কিন্তু কাতারে অহরহ দেখা যায় না, বাংলাদেশে যেমন হাটে মাঠে সব জায়গায় দেখা যায় বা প্রতারণার শিকার হয়। কিন্তু কাতার সম্পর্কে ভিন্ন বিষয়, কারণ কাতারে কঠোর আইন। আর তাছাড়া সবাই সবার ব্যস্ততায় থাকে। আর কাতারে তো মনে করেন যে 99% মুসলিম। তো সেক্ষেত্রে কাতারে সবাই একটু সচেতনভাবে চলে। আর আইন যেহেতু কঠোর, যে কারণে সবাই সচেতনভাবে চলে, ট্রাফিক আইন নিয়ম মেনে চলে। তারপরে মনে করেন যে এই দেশে ট্রাফিক পুলিশ নাই। ট্রাফিক পুলিশ নেই। আর আমাকে বাংলাদেশে তো মনে করেন ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও গাড়ি ওভারটেক করে, এই রাস্তা থেকে ওই রাস্তায় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। আর বাংলাদেশে সচেতন জিনিসটা কম, যে কারণে দুর্ঘটনা ঘটে বেশি। তো গাইস, যাই হোক, সবাই সাবধানে চলবেন। সবাই চারিদিকে দেখে চলবেন। বৃক্ষ এবং কি পশু পাখি গাছপালা সবের দিকে নজর রাখবেন। সবাই যে যেখানে থাকেন সব কিছুর দিকে মায়া রাখবেন। মায়া জিনিসটা এমন একটা জিনিস, মায়া যেটার ভিতর বেশি থাকে ওটার ভিতর বেশি আসক্ত হয় মানুষ, আকর্ষণ বাড়ে কিংবা যত্ন নেওয়ার সুযোগ বাড়ে। তো সবাই সব কিছুকে মায়া করবেন। আর সবাই সবার মতন সাবধানে চলবেন, শরীর সুস্থ রাখবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ আমি কাতারে নতুন আসছি, আজকে 8 দিন। তো কাজ হয় নাই, কিন্তু হয়ে যাবে। এখন ঘুরতেছি ঘাটতেছি, এই অবস্থা, মানে দিনকাল চলতেছে। আর সারাদিন তো জানেনই যে চার দেওয়ালের ভিতর বন্দি থাকলে এমনি তো বোরিং লাগে, অস্থির লাগে। তো সন্ধ্যাবেলা বাইরে হইলাম। আর সন্ধ্যাবেলা বেশিরভাগ বাইরে হই না, কারণ এখন বর্তমানে নতুন কি না কি হয়ে যায়। আর তাছাড়া এমনিতে আসছি, 2 দিন পুলিশে ধরছে। যাই হোক, ভিসার কাগজ ছিল সাথে, যে কারণে আর কিছু বলে নাই, ছেড়ে দিছে আমাকে। তো যাই হোক, তাতে কোনো সমস্যা হয় নাই। তো এখন বাসাতে চলে আসছি, লিফট ওপেন হয়ে গেছে, লিফটে চড়ছি। তো যেহেতু আমার বাসা 3 তলায়, তো 3 তলা বাটন তো নষ্ট লিফটের, তো 4 তলায় ক্লিক করলাম। তো 4 তলায় ক্লিক করার পরে কতক্ষণ ওয়েট করলাম। আর লিফটের ভিতরে এমনিতে গরম, কারণ লিফট একটা নষ্ট একটা ভালো। তো যেটা নষ্ট ওটাতেই আমি উঠছি। তো লিফট ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আর আমি ভুলবশতে আমি 4 তলার রুমে, মানে আমার রুম যেদিকে ওই দিকে চলে যাওয়া দিচ্ছি। তো ভাবলাম যে এটা তো আমার রুমের মতন দেখা যাচ্ছে না। তা আবার সিঁড়ি দিয়া নামলাম। সিঁড়িতে না তারপরে 3 তলায় যাব। তো বিদেশের বাড়িতে অনেকেই অনেক কষ্ট করে, আর হয়তো বা এইটাই বাস্তব। আর হ্যাঁ, সবাই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগেই থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।